নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গৃহিণীর হেসেল। আর আমি মুনমুন আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্বাদে চিলি বেবি কর্নের রেসিপি। এটি একটি স্টার্টার যেটা খেতে খুব সুন্দর হয় এবং বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এটা কিভাবে বানিয়েছি আসুন দেখে নিই। এখানে আমি 300 গ্রাম বেবি কর্ন নিয়েছি। এই ভুট্টাগুলো এই রকমই কিনতে পাওয়া যায়। এবার বেবিকর্নগুলোকে আমি কেটে নেব। তার জন্য প্রতিটা বেবিকর্নকে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে 4টে টুকরোয় আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে বেবিকর্নগুলোকে কেটে নিতে হবে। বেবিকর্নগুলো কেটে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এবার নিয়েছি একটা ক্যাপসিকাম, যেটাকে আমি সরু সরু লম্বা লম্বা করে এরকম পিসের আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচি কুচি করে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ রসুন এবং 1.5 চা চামচ আদা, যেটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে অনেকটা পরিমাণ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এই জলের মধ্যে আমি এবারে বেবি কর্নগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি 3 থেকে 4 মিনিট বেবি কর্নগুলো গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। তো আমি নুনটা মিশিয়ে দিলাম জলের সাথে, বেবি কর্নগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 3 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার জল থেকে একটা ছাঁকনির সাহায্যে আমি বেবি কর্নগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা জল ঝরানো পাত্রে আমি বেবিকর্নগুলোকে রেখে পুরোপুরি একদম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে বেবিকর্নগুলোকে আমি নিয়ে নিলাম। এবার এই বেবিকর্নের মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মশলাগুলো বেবিকর্নের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি বেবিকর্নের গায়ে। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেখানে ময়দার সাথে চালের গুঁড়ি ইউজ করতে পারেন। পুরো জিনিসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একবারে পুরো কর্নফ্লাওয়ার না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে তারপর গরম তেলে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন কর্নের গায়ে খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারের কোটিংটা লেগে গেছে। এবার গ্যাস ওভেনে আর একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন তেলের মধ্যে বেবিকর্নগুলো এবার ভেজে নিচ্ছি। বেবিকর্নগুলো এক এক করে দেওয়ার পর সাথে সাথে নাড়বেন না, কিছুটা সময় রেখে তারপর কর্নগুলো নাড়বেন। তো কর্নগুলো আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। প্রথমে কর্নগুলো আমি অল্প করে ফ্রাই করে নিচ্ছি, কারণ আমি দ্বিতীয়বার এটাকে আবার ফ্রাই করব। তো আমি এইভাবে আরও যে কর্নগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। সবকটা বেবিকর্নের টুকরো আমার ভাজা হয়ে গেছে প্রথমবারের মতো। এবার একটা বোলের মধ্যে এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি সসের গ্রেভিটা বানিয়ে নেব। তো তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আমার আগে থেকে কুচনো পেঁয়াজ যেটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভাজবো, খুব বেশি ডিপ ফ্রাই করব না। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং ধরে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা 1.5 চামচ আদা এবং 1 চামচ মিহি করে কাটা রসুন। রসুন এবং আদা কিন্তু যতটা পারবেন মিহি করে কেটে দেবেন। দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বদলে আপনারা চিলি সস ইউজ করতে পারেন। ভালো করে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এই অবস্থায় এর মধ্যে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামের টুকরো দেওয়ার পর আবারও আমি এটাকে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি গরম মশলা পাউডার
আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। সবকটা মশলার সাথে আমি ক্যাপসিকাম এবং অন্যান্য জিনিসগুলো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল স্পুন জল। জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই জলটা অবশ্যই দেবেন। ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মেশাচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 2 টেবিল স্পুন টমেটো সস, আর দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 চা চামচ চিনি। সব কটা জিনিস দেওয়ার পর এবার আমি ভালো করে নেড়ে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এই গ্রেভির মধ্যে আমি বেবি কর্নগুলোকে দেব। তো তার আগে ভালো করে গ্রেভিটা রেডি করে নিচ্ছি। এবার এই গ্রেভির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি উষ্ণ গরম জলে গুলে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি গ্রেভিটা রেডি করে ফেললাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটা অফ করে। সেকেন্ড টাইম আমি বেবি কর্নগুলোকে আরেকবার ফ্রাই করে নেব। এবার আর বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করব না, অল্প আঁচে কয়েক মিনিটের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি। অলরেডি এটা একবার আমার ফ্রাই করা হয়ে গেছে। তো দুবার করে ফ্রাই করলে বেবি কর্নগুলো ভীষণই ক্রিস্পি হয়। তো আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম লোয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা মিনিট সময় ধরে আমি বেবি কর্নগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। তো সেকেন্ড টাইম আমার বেবি কর্নগুলো ভাজা হয়ে গেছে। এবার সেগুলো সরাসরি আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। বেবি কর্নগুলোকে ভেজে কিন্তু বেশিক্ষণ বাইরে রেখে দেবেন না, সরাসরি গ্রেভির মধ্যে দেবেন, তবেই এর মধ্যে ক্রিস্পিনেসটা থেকে যাবে। যখন আপনারা গ্রেভির সাথে খাবেন তখনও এটাতে ক্রিস্পি ব্যাপারটা থাকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। ব্যাস, আমার চিলি বেবি কর্ন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। একটা বোলের মধ্যে আমি চিলি বেবি কর্নটা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে জরুরি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট উইক দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।